আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে দারুণ মজাদার একটি ইলিশের রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি সরিষার তেল, সেই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটিকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যাতে করে কোনো কাঁচা স্মেল না আসে। তো পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি সরিষা বাটা। এখানে আমি 1.5 টেবিল স্পুন হলুদ সর্ষে আর 1.5 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি। তো সেই সাথে এখানে আমি অ্যাড করে নিব মশলা এক এক করে। এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো আর দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানি অ্যাড করে নিব মশলাটিকে পুনরায় কষানোর জন্য। তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশের টুকরো। ইলিশের টুকরোগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে আমি ইলিশ মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিব যাতে মশলার সাথে মাছটা ভালোভাবে মাখো মাখো হয়। সেই সাথে এখানে আমি এখন পরিমাণ মতো আমি ঝোল অ্যাড করে নিব, কিছুটা পানি দিয়ে নিচ্ছি। তো এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর সরিষা তেল দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সরিষার তেলটা দিলে দারুণ একটা গন্ধ বা ফ্লেভার আসে। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা, যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। আর কে কে এভাবে সরিষা ইলিশ বাসায় রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো আমি ইলিশ মাছগুলো এক এক করে উল্টে দিচ্ছি অপর পাশগুলো। আর ইলিশ মাছটি যেহেতু খুবই নরম থাকে, তো এটা আলতোভাবে এগুলো নাড়াচাড়া করতে হয়, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। তো পুনরায় আমি ঢেকে দিচ্ছি ঝোলটাকে একটু শুকানোর জন্য। তো আমার ঝোলটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। আর আমার রান্নাটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর এবং আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই সহায়তা করবেন। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে এসেছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।